তারা কি এখানে এসে বসতে পেরেছে? সবাই বসতে পারবে না, চাইলেও এসে বসতে পারবে না। কারণ কি? কারণ হলো এই কোরআনের ময়দানে সবাই এসে বসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে রহমতের চাদরে পেঁচিয়ে টেনে হিজড়ে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছেন, কোরআনের শ্রোতা হিসেবে কবুল করেছেন, কেবলমাত্র সেই সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দিরাই এই জান্নাতের বাগানে এসে বসার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন, ঠিক কিনা? আর আল্লাহ পাক যাদেরকে কোরআনের শ্রোতা হিসেবে কবুল করেছেন, ওই আল্লাহ পাক কোরআনের শ্রোতাদেরকে আবার কোরআন থেকে কথা শোনার জন্য, এই কোরআন থেকে তাফসীর শোনার জন্য দুইটা আদব শিক্ষা দিয়েছেন। জোরে বলুন কয়টা? আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি যখন আপনাদের সামনে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করব, আর যেই জায়গায় থেমে যাব, থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আল্লাহু আকবার। আর এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকে আখিরি মুনাজাত না হবে যতক্ষণ পারা যাবে ভাই যাবে। তাহলে আমি আবার আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে আমার কোরআন কি তেলাওয়াত করা হবে, আমার কোরআন থেকে ওয়াজ করা হবে, ব্যাখ্যা করা হবে, বিশ্লেষণ করা হবে, তাফসীর করা হবে, তখন তোমরা আমার কোরআন থেকে দুইটা আদব সহকারে কথা শুনবা। জোরে বলুন কয়টা? দুইটা। আর জোরে? দুইটা। জোর হলো না? দুইটা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তখন তোমরা দুইটা আদব সহকারে আমার কোরআন থেকে কথা শুনবা। এক নম্বর আদব হলো ফাসতামিউ লাহু, তোমরা এই কোরআন কারীমকে মনোযোগ সহকারে শুনবা। এদিক সেদিক তাকাবা না, স্ত্রীর চিন্তা মাথায় রাখবা না, পারিবারিক চিন্তা মাথায় রাখবা না, ব্যবসা বাণিজ্যের চিন্তা মাথায় রাখবা না, মনোযোগ সহকারে শুনবা। এবং দুই নাম্বার কোয়ালিটি হলো ওয়ানসিতু, এবং এই কোরআনুল কারীমকে তোমরা চুপটি করে বসে থেকে শুনবা। চুপ করে বসে থাকবা, গল্প গুজব করবা না, অন্য মনস্ক হবা না। এই যে মনোযোগ সহকারে শোনা এবং চুপটি করে বসে থাকা, এই দুইটা কোয়ালিটি, এই দুইটা গুণ সহকারে তোমরা যদি আমার কোরআন থেকে কথা শুনতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা হলো এই, যদি তোমরা এই দুইটা কোয়ালিটি, এই দুইটা গুণ সহকারে আমার কোরআন থেকে কথা শুনতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা হলো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রাজি হয়ে, খুশি হয়ে আসমান ফেলে দিয়ে শান্তি এবং রহমতের বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই রহমতের বৃষ্টি, এই শান্তির বৃষ্টি আসমান ফেলে দিয়ে আপনি কতক্ষণ নাজিল করবেন? আল্লাহ পাক জবাব দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কোরআন থেকে তাফসীর ওয়াজ কথা শুনবা যতক্ষণ, আমি আল্লাহ পাক আকাশ ফেলে দিয়ে তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করব ততক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে উঠাউঠি করা যাবে? আদব কয়টা? দুইটা। মনোযোগ এবং চুপটি করে বসে থাকা। এখন পর্যন্ত যারা নাকি এই সামিয়ানার নিচে বসতে পারে নাই, তারা কপাল পোড়া, রহমতের বৃষ্টি থেকে তারা বঞ্চিত। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ যে সমস্ত ভাইরা তোমার কোরআনের কথা শোনার পরও, এত সুন্দর কথা শোনার পরও যারা এখন পর্যন্ত মাহফিল প্যান্ডেলে এসে বসতে পারে নাই, আল্লাহ পাক তুমি তাদেরকে রহমতের চাদরে পেঁচিয়ে টেনে হিসড়ে জান্নাতের বাগান পর্যন্ত পাঠিয়ে দাও। সবাই বলে আমিন। ডাইরেক্ট এখন আলোচনা শুরু। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 31। আমি তাফসিরে ঢুকতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দেবেন ভাই? বলেন ইনশাআল্লাহ।
বিইذনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়টাকে যদি আমরা মেনে নিতে পারি, 31 নম্বর আয়াতের কথাটুকু যদি আমরা মেনে নিতে পারি, তাহলে একটা আয়াত মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য দুনিয়া এবং আখিরাতে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের বিষয়বস্তু, আমার আজকের আলোচনার বিষয়টাই হলো নেতা নির্বাচন। কি নির্বাচন? নেতা। সবাই বলেন তো কি নির্বাচন? নেতা। নেতা নির্বাচন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, কুল, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা কাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও, তাহলে নবীজি বললেন ফাত্তাবিউনি, তোমাদের কাজ করতে হবে একটা। জোরে বলুন, কয়টা? ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, কোরলেট করা যাবে না। এই মুহূর্তে তোমরা আমি নবীর ফলোয়ার হয়ে যাও, আমি নবীকে অনুসরণ শুরু করে দাও। যদি তোমরা আমি নবীর ফলোয়ার হয়ে যেতে পারো, অনুসরণ করতে পারো আমাকে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, যেই মুহূর্ত থেকে তোমরা আমি নবীর ফলোয়ার হয়ে যাবা, ঠিক সেই মুহূর্ত থেকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকেই তোমাদেরকে ভালোবাসা স্টার্ট করে দেবেন। সুবহানাল্লাহ। দেখছেন, যেই মুহূর্তে তোমরা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হবা, আমি নবীকে অনুসরণ করবা, আমি নবীর অনুসারী হয়ে যাবা, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাককে তোমাকে বলা লাগবে না যে আই লাভ আল্লাহ, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, বরং আমার ফলোয়ার হতে পারলেই আল্লাহ পাক তোমাকে নিজে থেকেই ভালোবাসা শুরু করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ভালোবাসবেন এতটুকু বক্তব্য দিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই। আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার নবীর ফলোয়ার হয়ে যাও, আমার নবীকে অনুসরণ শুরু করো, তাহলে তোমাদেরকে তো ভালোবাসবই। এরপরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর तमाम পাপ রাশিকে maaf করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি নবীর অনুসারী হয়ে যেতে পারি, নবীকে ফলো শুরু করতে পারি, যিনি ভালোবাসবেন তিনি কে? এই মাইকেলা ভাই সামান্য একটু পিছাই দেন। যদি আমরা নবীর ফলোয়ার হতে পারি, আল্লাহ পাক আমাদের ভালোবাসার পাশাপাশি জিন্দেগীর যাবতীয় যুনুবাকুম, যাবতীয় পাপ রাশি গুনাহ খাতাকেও আল্লাহ পাক maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন তো এখন আমরা মূল তাফসিরে ঢুকি। ফাত্তাবিউনি, ওকে ঠিক আছে, ফাত্তাবিউনি এই অনুসারী, ফলোয়ার, সব তাফসির হবে ফাত্তাবিউনি। তাবউন, ফাত্তাবিউনি শব্দটি এসেছে তাবউন থেকে। তাবউন মানে দেখে দেখে পথ চলা। নবী যে কায়দায় হাঁটে, যে কায়দায় চলে, যে কায়দায় কথা বলে, যেমনে যেটা করেছেন অমনে ওটা করার নামই হলো নবীকে ফলো করা। আসুন তো একটু ফলোতে ঢুকি, ফাত্তাবিউনিতে ঢুকি। ভাইরা আমার, আল্লাহ পাক তার হাবিবকে অনুসরণ করতে পারলেই আল্লাহ পাক আমাদের ভালোবাসা স্টার্ট করে দেবেন এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জিন্দেগীর तमाम পাপ রাশিকেও যিনি maaf করবেন তিনি কে? আল্লাহ। এখন ফাত্তাবিউনি অনুসরণ, এই সমাজে সবাই এমপির কথায় উদ্বোস করতে চায়, মন্ত্রীর কথায় উদ্বোস করতে চায়, চেয়ারম্যানের কথায় সবাই উদ্বোস করতে চায়, বড় লোকদের কথা সবাই শুনতে চায়, প্রভাব প্রতিপত্তিশালীদের কথায় সবাই উদ্বোস করতে চায়, কিন্তু গরিব মানুষের কথায় কেউ উদ্বোস করতে চায় না, ঠিক কিনা? কিন্তু দেখুন, আল্লাহ পাক কোন ফকিরনিকে অনুসরণ করতে বলেন নাই,
কোন নেতৃত্ব শূন্য মানুষকে অনুসরণ করতে বলেন নাই। আমাদের সমাজে ভুল ধারণা যে নবী নাকি অনেক গরিব মানুষ ছিলেন, অনেক অভাবী ছিলেন। না, এই তথ্য, এই ধারণাটা হলো ভুল। আল্লাহ পাক কাকে অনুসরণ করতে বললেন? বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঠুনকো মানুষ ছিলেন না, কোন ফকিন্নি মানুষ ছিলেন না, কোন নেতৃত্ব শূন্য মানুষ ছিলেন না, বরং আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, সম্পদওয়ালা, পাওয়ারওয়ালা মানুষ তিনি হলেন বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নেতার পাওয়ার কি? আজকে আপনাদের ধারণা আমি পাল্টে দেব। একটু মনোযোগ দিয়ে চাতক পাখির মতো আমার দিকে তাকান। যেই নবীকে এতদিন আমরা গরিব মনে করতাম, আমরা মনে করতাম নবীজি ছিলেন অভাবী, আসলে আমি নবী সম্পর্কে আপনাদের ধারণা চেঞ্জ করে দিই আজকে। বিশ্বনেতার পাওয়ারটা শুনুন, নবীজির পাওয়ার দেখুন। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে ধরেছেন। সবাই বলুন কিসের দিকে? আকাশের দিকে আঙ্গুল উঁচু করে ধরেছেন। যেই আকাশের দিকে আঙ্গুল উঁচু করে ধরেছেন, বিশ্বনবীর হাতের ইশারায় আকাশের জলজল করা জ্বলন্ত পূর্ণিমার চাঁদটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পা তুলেছেন। কোত্থেকে? জমিন থেকে পা তুলেছেন। জমিন থেকে পা তোলার সাথে সাথে সাদা আসমান ভেদ করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ছায়াপথ, গ্যালাক্সি, পৃথিবীর ধুলো বুলক পাড়ি দিয়ে সাদা আসমান ভেদ করে আরশ-ই-আজিম পর্যন্ত চলে গিয়েছেন, ঠিক কিনা? আবার তিনি আরশ-ই-আজিম থেকে পৃথিবীর জমিনে আসার সংকল্প করেছেন, ইচ্ছা করেছেন। পা শুধু নিচের দিকে করেছেন, চোখের পলকে সাদা আসমান ভেদ করে পৃথিবী নামক ধরায় এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই? আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যেটা বলেছেন, হা, ইয়েস, হা, এই ইয়েস, এই হা কথাটা সাথে সাথে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন না। কি বলেছেন? না। সবাই বলেন কি বলেছেন? না। না। তার আগে 30 সেকেন্ড জাস্ট। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে তথ্য এসেছে, আপনাদের জায়গা হচ্ছে না। দয়া করে মেহেরবানি করে সবাই একটু সামনের দিকে এগিয়ে বসুন, একটু চাপা চাপি করে বসুন। আল্লাহ পাক জায়গার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন হা, ইয়েস। এই হা কথাটা, ইয়েস কথাটা তাম পৃথিবীবাসীর জন্য যিনি হালালে পরিণত করেছেন তিনি কে? আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন নো, নেভার, না, কখনো না। যেটা মুখ দিয়ে না বলেছেন, এই না কথাটা তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হারামে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীতে আপনি আমাকে এমন একজন নেতা দেখান, আই ক্যান চ্যালেঞ্জ। তাম পৃথিবীতে আপনি আমাকে এমন একজন নেতা দেখান যেই নেতার মুখের কথা তাম পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়, আইনে পরিণত হয়। যেই নেতার মুখের কথা তাম পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়, এমন একজন নেতার জন্ম হয়েছে না। আল্লাহ পাক বলেন আমি কেমন নেতাকে অনুসরণ করতে বললাম? দেখো, আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষেরা, আমার নবী যখন বলবে, তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা করার জন্য আদেশ করবে, তোমাদেরকে যেটা করতে বলবেন, তোমরা সেটা করবা, তোমরা সেটা গ্রহণ করবা।
আর তোমাদেরকে যা করতে নিষেধ করবেন, যা থেকে বিরত থাকতে বলবেন, কোন ধরনের প্রশ্ন ছাড়াই আমার নবীর কথা মতো তোমরা ওই কাজ থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। তার সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম যেই নেতাকে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন ওই নেতার পাওয়ার জানলাম। কি জানলাম? পাওয়ার। এবার আসুন তো দেখি আপনার আমার নেতার চরিত্র কেমন। আমাদের নবীর চরিত্র খারাপ ছিল ভাই? না, খারাপ ছিল? আমাদের সমাজের নেতা আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন, আমি কোরআনের হক কথা বলতে কখনো ভয় পাই না। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু যখন তাফসির মাহফিলের চেয়ারে এসে বসি, যখন তাফসির মাহফিলের চেয়ারে আমি বসি, এই কলিজায় একমাত্র আরশাজিমের মালিক আল্লাহ ছাড়া অন্য কোন নেতা খেতার ভয় কাজ করে না। এই সমাজের 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশের অধিকাংশ নেতা বেনামাজি, সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, মদখোর। কি পেট! জনগণের টাকা নিজের বাপের সম্পত্তি মনে করে খাইতে খাইতে পেট তরমুজের সাইজ। কি মোষের সাইজ রে বাবা! দাড়ি তো আল্লাহর বস্তে নাই, ক্লিন শেপ, আর মোষের সাইজ। শ্যাম্পু করে এরপরে দুই দিকে মোষ বাকিয়ে রাখে, পেঁচিয়ে রাখে, ওই মোষের মধ্যে উকুন ধরে শয়তান নিজেও টের পায় না। এমন নেতা আছে না নাই? জনসমাবেশ করে দিনের বেলা, বোনের আমার এবার আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত করুন, নির্বাচিত করুন, সংসদ ভবন পর্যন্ত পাঠান, এবার আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। কি কাজ করবা? রডের বদলে বাঁশ দিব। আছে না নাই? আছে। রাতের বেলা, দিনের বেলা জনসমাবেশ করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে, রাতের বেলা নর্তকীদেরকে নাচায়, নাচতে নাচতে জম্মের মদ খায়। মদ খেয়ে রাতের বেলা বাড়িতে ফেরার সময় ঢুলতে ঢুলতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইজান, সাইড দেন। এমন নেতা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই সমস্ত নেতাদের পিছনে আমরা দৌড়াই, আবার স্লোগান দেই, আমার নেতা, তোমার নেতা অমুক সেরাগালি বদনা। আমার নেতার চরিত্র কিশোর ফুলের মতো পবিত্র। যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আপনি দিচ্ছেন, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দিলে কোন ফাঁক দিয়ে আপনার ইমানটা বের হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। কিন্তু আল্লাহ পাক যেই নেতাকে অনুসরণ করতে বললেন, যেই নেতার পিছনে থাকতে বললেন, সে নেতার চরিত্র কি? আল্লাহ পাক বলেন, হে নবী, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর পরে লোকেরা আপনাকে অনুসরণ করতে গিয়ে আপনার চরিত্র সম্পর্কে জানতে চাইবে। আপনার চরিত্র কেমন? আপনার চরিত্র সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আমি আল্লাহ পাক আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম এভাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, হাজার হাজার বছর পরে লোকেরা যদি আপনার চরিত্র সম্পর্কে জানতে চায়, আপনার চরিত্র সম্পর্কে যদি তারা জানার চেষ্টা করে, তাহলে আপনার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উন্নত চরিত্রের আধার, আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের আধার। সুবহানাল্লাহ। শব্দ দিকে লক্ষ্য দেন, কষ্ট হচ্ছে ভাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম আল্লাহ পাকের একটি সিফতি নাম, একটি গুণবাচক নাম। এই আযীম শব্দটি আল্লাহ পাকের নিজের সিফতি নাম। আল্লাহ পাক তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে, চরিত্র বুঝাতে গিয়ে আল্লাহ পাক আযীম শব্দটি ব্যবহার করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের আধার। সুবহানাল্লাহ। আযীম কারে বলে? অনেক গভীরতা, অনেক গভীরতা, অনেক বড় খাল। এটাকে আরবিতে বোঝানো হয়, আরবি এমন একটি শব্দ দিয়ে বোঝানো হয়, সেই শব্দটি হলো আমিক। অনেক চওড়া, অনেক প্রশস্ত, এটাকে বোঝানোর জন্য আরবিতে শব্দ ব্যবহার করা হয় আরিদ। কিন্তু কত গভীরতা, কত প্রশস্ততা, কত চওড়া!
যা মাপার কোনো যন্ত্র নাই, ফিতা নাই, এটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আজিম। আল্লাহ পাক আজিম শব্দটি তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে ব্যবহার করে তামাম পৃথিবীবাসীকে বুঝিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। হে নবী, আপনি এত উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনি এত সুবিশাল চরিত্রের উপর প্রতিষ্ঠিত যে আপনার চরিত্র মাপার কোন যন্ত্র, কোন ফিতা তাম পৃথিবীতে না। আল্লাহু আকবার। কিন্তু এই শানওয়ালা মানওয়ালা যেই নবীর, যেই নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, 90% মুসলমানের দেশে 56,000 বর্গ মাইল, 90% মুসলমানের দেশে এই নবীর শান মান মর্যাদা নিয়ে মাঝে মধ্যেই কটূক্তি করা হয়, আঘাত হানা হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা যদি এই সমস্ত নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম, 90% মুসলমানের দেশের 90% মুসলমান রাজপথে যদি প্রতিবাদ করতে পারতাম, তাহলে এই বাংলাদেশ যতদিন থাকতো কোন নাস্তিক ব্লগার বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাতে পারতো না। ঠিক, আমরা সেটা করি না, করছি না। কিছু সংখ্যক রাজপথে নামলেও কিছু সংখ্যক ঘোমটা দিয়ে টেলিভিশনের সামনে আসে, এমন শায়েক আছে না নাই? ভণ্ড, প্রতারক, বাটপার। নবীর চরিত্র নিয়ে, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়, আর তুমি ঘোমটা পরে ফতুয়া দাও। যদি 90% মুসলমানের, সব মুসলমানেরা রাজপথের প্রতিবাদ করতো, তাহলে কি হতো? একটা দৃষ্টান্ত দিলে আপনাদের সহজে বুঝে আসবে। সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ভারত বাংলাদেশের যেখানে সীমানা, এরকম বর্ডার এলাকায় একটা গোকরা সাপ বাস করতো। কোন সাপ? গোকরা। গোকরা সাপ বলতে মিঠা পুকুরে কি বুঝেন ওটা? এই যে ফনা তুলে যে, হ্যাঁ গোকরা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গোকরা। তো এই সাপ এত বদমেজাজি, এত রাগী, জীবনে বহু মানুষকে দংশন করেছে। ওর সবলের ঠেলায় মানুষ ওই গ্রামে বসবাস বন্ধ করে দিয়েছে। তো সাপ একদিন চিন্তা করছে বসে বসে, আহারে, আমি যে এত মানুষের বিনা কারণে মানুষকে দংশন করি, সবল মারি, প্রাণ কেড়ে নেই, আমার তো মস্ত বড় অন্যায়কারী, আমি তো অনেক বড় পাপী। একদিন নিজের বিবেকের কাছে নিজের অপরাধগুলো ধরা পড়ে সাপ এখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার অতীতের সব ভুল বুঝতে পেরেছি। আল্লাহ, আমার পাশের গ্রামে একজন পীর সাহেব আছে, আমি পীর সাহেবের কাছে গিয়ে আজকেই মুরিদ হব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাপের ইচ্ছা ভালো না খারাপ? চিন্তা ভালো না খারাপ? সাপ পাশের গ্রামে গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর। পীর সাহেব সাপকে দেখার পর চেয়ার থেকে দাঁড়িয়ে, সাপ সাপ। সাপকে দেখে ভয় পায় না এমন লোক আছে পৃথিবীতে? কি হুজুর, কি খেজুর, কি আলে, কি আলেম, কি জালেম, কি সার, কি নমরুদ, কি ফেরাউন, সব শ্রেণী পেশার মানুষ সাপকে দেখে ভয় পায় কিনা ভাই? সাপকে দেখে পীর সাহেব চেয়ার থেকে উঠে পড়েছে। সাপ বলছে, হুজুর ভয় পাবেন না, আমি আপনাকে সবল দেওয়ার ইচ্ছা নিয়ে আসি নাই হুজুর, আমি জীবনে অনেক অপরাধ করেছি হুজুর, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমাকে দয়া করে আপনার মুরিদ বানিয়ে ধন্য করুন। পীর সাহেব বলছে, দেখো আমি তো মানুষকে মুরিদ বানাই, কিন্তু সাপরে তো আমি মুরিদ বানাই না। তো সাপ বলছে, না হুজুর, আই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আমি আপনাকে জোরালো আবেদন করছি হুজুর, দয়া করে আমার প্রস্তাবটা আপনি প্রত্যাখ্যান করবেন না, দয়া করে আমাকে মুরিদ হিসেবে কবুল করুন। তো পীর সাহেব, হুজুর মানুষ মন নরম, সাপের জড়াজড়ি সহ্য করতে না পেরে সাপকে বলেছে, ঠিক আছে তোমাকে আমি মুরিদ বানাতে পারি, শর্ত একটা। কয়টা? যে আমার মুরিদ হওয়ার পর ইন ফিউচার, নেক্সট টাইম, ভবিষ্যতে কোনোদিন যতদিন বেঁচে থাকবা কোনো মানুষকে দংশন বা সবল দিতে পারবা না। সাপ বলছে, হুজুর এটাই তো আমি চাই, মুরিদ হয়ে। সাপ বিকেল বেলা এসছে মুরিদ হতে, বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। সীমান্ত এলাকায় তারকাটার পাশে একটা মোটা
আইলের মধ্যে লম্বা এভাবে শুয়ে আছে। ওই পাশের জমিতে আবার সারাদিন ব্যাপী এক কামলা ধান কাটছিল, ধান কাটার সিজনে। কামলা চিন্তা করছে মাগরিবের আজান হয়ে গেছে, আমাকে বাসায় ফিরতে হবে, কমপক্ষে খালি হাতে বাসায় ফেরার চেয়ে কমপক্ষে একটা বোঝা নিয়েই যাই। এদিক সেদিক তাকিয়ে দেখে সর্বনাশ, আমি তো মনে হয় রশি আনতে ভুলে গেছি। আবার একটু তাকিয়ে দেখে যে মোটা আইলের মাথায় কালো কালো রশির মতো কি যেন একটা শুয়ে আছে। সূর্যের আলো নাই, সন্ধ্যার সময় সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। ব্যস্ততার ঘরে ওই সাপকে দড়ি মনে করে ধানের বোঝা বাঁধিয়েছে। আচ্ছা আমাকে বলুন, ব্যস্ততার ঘরে মানুষের যদি হাতও কেটে যায় তারপরে কি অনেক সময় মানুষ বুঝতে পারে ভাই? পায়ে যদি কাটা ফুটে গিয়ে যদি রক্ত বের হয় তারপরে কি অনেক সময় বোঝা যায়? পরে বোঝা যায় যে আরে আমার মনে হয় পাটা কেটে গেছে, হয় কি না? সাপকে রশি মনে করে সাপ ধরে ধানের বোঝা বাঁধা শুরু করেছে। আচ্ছা আমাকে বলুন, মানুষ যখন ধানের বোঝা বাঁধে কোনো কিছু দিয়ে তখন এভাবে কি দেয়? মোচড় দেয়। সাপকে জন্মের মতো মোচড় দিয়েছে। সাপ বলছে ওরে বাবা গেলাম রে, ঘাড় ঘুর শেষ। কিন্তু পীর সাহেব কি মারতে নিষেধ করেছেন? সবল মারতে নিষেধ করেছেন। সাপ এখন মনে মনে ভাবছে, ওরে বেটা কামলা, আমি যে কোন আইটেমের রশি, এই কেবলমাত্র মুরিদ হয়ে মোটা আইলের মধ্যে রেস্ট করছিলাম, যদি মুরিদটা না হইতাম তাহলে বুঝাইতাম আমি কোন ধরনের রশি। তো কামলা বাড়িতে গিয়ে ধানের বোঝা থেকে রশির বাঁধন খুলে দিয়েছে কোন মতো। সাপ হ্যাসরাতে পীর সাহেবের বাড়িতে গিয়ে বলছে, হুজুর। ওইদিকে কেন মনে হচ্ছে কি সব? আচ্ছা দেন, ঘোষণা দেন। এই সেটটা এখানে দাও, এখানে এটা এখানে আসো। কেমন আছো? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, মিঠাপুকুরের মাটি ও মানুষের নেতা জনাব মোতাহার ইসলাম ইসলাম পাইকার এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলেই তাকে করতালি দিয়ে কি স্বাগত শ্রীরামপুরের পক্ষ থেকে, শ্রীরামপুরের পক্ষ থেকে, বাগেরহাটের পক্ষ থেকে, মিঠাপুকুর পক্ষ থেকে সবাই পড়ছে আউযু, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত ভাইরা, একটু স্টেজে যারা আছেন পরিবেশ তৈরি করে দেন, একদম যার যার চেয়ারে বসে যান। আল্লাহর হস্তে আমি হাম্বল রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, চেয়ারে বসে যান নিজ নিজ। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। আলোচনা কোথায় ছাড়লাম? সাপের ঘাড় ঘুরকি গেছে, ভেঙে গেছে। সাপ কোন মতো হ্যাসরাতে পীর সাহেবের বাড়িতে গিয়ে বলছে, হুজুর। পীর সাহেব চিন্তা করছে, ওরে সর্বনাশ, আমারে আজকে মানে খাইয়া হালাবে। পীর সাহেব ভয়ে ভয়ে বলছে, কি হয়েছে? সাপ বলছে, হুজুর এই ঘটনা। কি মুরিদ বানাইলেন? মুরিদ হওয়ার আগেই তো ভালো ছিলাম, এখন মানুষ আমাকে রশি মনে করে ধানের বোঝা বাঁধে। তো পীর সাহেব বলছে, আরে বেকুব, তোমাকে যখন রশি মনে করে ধানের বোঝা বেঁধেছে তুমি সবল দিতে পারলা না কেন? পীর সাহেব বলছে, হুজুর আপনি তো সবল মারতে নিষেধ করেছেন। পীর সাহেব বলছে, বেকুব, আমি তোকে সবল দিতে নিষেধ করেছি কিন্তু ফস করতে তো নিষেধ করি না। তুই যদি ফস করে ফনাটা তুলে ফস করে উঠতি, ওই রাখাল তোকে রশি মনে করে ধানের বোঝা বাধা তো দূরের কথা, 3 লাখ দিয়ে বর্ডার ক্রস করে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়তো, মৃত্যুর আগ পর্যন্ত বাংলার জমিনে পা রাখতে পারতো না। অনুরূপ ভাবে
90% মুসলমানের দেশে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা নিয়ে, সম্মান মর্যাদা নিয়ে যেই সমস্ত নাস্তিক ব্লগারেরা কটাক্ষ করে, কটূক্তি করে 90% মুসলমানের দেশের 90% মুসলমানকে রাজপথে নেমে নাস্তিক ব্লগারদেরকে লাঠি পেটা করা লাগতো না, শুধুমাত্র গোকরা সাপের মতো রাজপথে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি ফাঁস করে উঠতে পারত, তাহলে ওই নাস্তিক ব্লগারেরা 3 লাখ দিয়ে বর্ডার ক্রস করে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ত, মৃত্যুর বিশ্বাস দেখাতে পারত না। উপস্থিত জনতা, ইন ফিউচার ভবিষ্যতে কোন নাস্তিক ব্লগার যদি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাহলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে গোকরা সাপের মতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের আওয়াজ তুলতে রাজি আছেন যারা যারা টান করে। মাশাআল্লাহ, হাত নামা। সম্মানিত ভাইরা আমার, তাহলে এতক্ষণ থেকে আমরা জানলাম যেই নবীকে অনুসরণ করতে পারলে, যেই নেতাকে ফলো করতে পারলে আল্লাহ পাক নিজে থেকে আমাদেরকে ভালোবাসা শুরু করে দেবেন এবং জীবনের যাবতীয় পাপ রাশি যিনি মাফ করবেন তিনি কে? আমরা এতক্ষণ থেকে লম্বা সময় ধরে ওই নেতার পাওয়ার সম্পর্কে জানলাম, 2 নম্বরের নেতার চরিত্র সম্পর্কে জানলাম। এই যে পাওয়ার সম্পর্কে এতক্ষণ থেকে ওয়াজ করা হলো, তাফসীর করা হলো, আপনারা আমাকে জবাব দেন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যিনি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, যিনি সবচেয়ে পাওয়ারফুল ম্যান, চিৎকার মেরে বলুন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা। 2 নম্বর ওই নবীর চরিত্র সম্পর্কে জানলাম। আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো না খারাপ? তাহলে নেতার পাওয়ার জানলাম, তিনি পাওয়ারফুল। তারপরে নেতার চরিত্র সম্পর্কে জানলাম, তিনি শুধু চরিত্রবান না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন উন্নত চরিত্রের আধার, তিনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের আধার। সুবহানাল্লাহ। তাহলে যেই নেতার পাওয়ার আছে, যেই নেতার চরিত্র ভালো, ওই নেতাকে ফলো করতে, অনুসরণ করতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে ভাই? আচ্ছা, যেই নেতার পাওয়ার জানলাম, চরিত্র জানলাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন কি ওয়াজ আজকে আপনাদের সামনে আমি শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো আসতে বলেন, আমি আবার তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, এরকম পাওয়ারফুল চরিত্রবান নেতার মাঝে ও তামাম পৃথিবীর মানুষেরা, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য এই নেতার মাঝে, অর্থাৎ আমার নবী, তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রেখেছে উত্তম আদর্শ। তিনি হলেন তোমাদের জন্য উত্তম মডেল। সুবহানাল্লাহ। আপনি যেখানেই যান নবীকে অনুসরণ করতে হবে। আপনি কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল নবীকে অনুসরণ করুন এটা দেখার বিষয় নয়, তবে যে দিকেই যান না কেন আপনাকে নবীর আদর্শ মানাই লাগবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আমাদের নবী, আমাদের নেতার চরিত্র জানলাম, নেতার পাওয়ার জানলাম, এরপরে এটাও জানলাম যে আল্লাহ পাক নবীর মধ্যেই রেখেছে আমাদের জীবনের আদর্শ। তাহলে হুজুর এবারে এটাও বলে দেন যে ওই নেতা
ওই নবীকে আমরা অনুসরণ করব, ওই নবীর আদর্শ গ্রহণ করব। জীবনের কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে নবীর আদর্শ গ্রহণ করা লাগবে এটাও জানার দরকার আছে না না? আমাদের সমাজে নবীকে ফলো করা হয়, নবীকে অনুসরণ করা হয় দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, খাবার শেষে মধু খাওয়াতে, লাউ খাওয়াতে, এরপরে জনমের আতর লাগানোর সময়, এরপরে মেসওয়াক করার সময়। এই সুন্নাত, এই আদর্শগুলো আমাদের সমাজে চালু আছে না নাই? ও মনে করছে নবীর পাক্কা অনুসারী হয়ে গেছি, আমি জান্নাত কিনে ফেলছি। নবীকে ফলো করতে হবে কোন জায়গায়, নবীকে অনুসরণ করতে হবে কোন জায়গায়, এই প্রশ্নের জবাব যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কুল, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই নিবেদিত করতে হবে, সবটাই উৎসর্গ করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের রব ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কি ঠিক বললেন? আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই আয়াতের অর্থ শুনলেও ব্যাখ্যা বুঝেন নাই। এই আয়াতটা ব্যাখ্যার দাবি রাখি। আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নীলফামারী থেকে আসছেন আপনি, ইন্না সালাতি, নামাজটা আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। হুজুর আপনি কি ওয়াজ করেন? আপনি পুরান ওয়াজ করেন, নতুন ওয়াজ কি খুঁজে পান না? আরে হুজুর, ইন্না সালাতি যখন থেকে বুঝতে শুরু করেছি এই পর্যন্ত নামাজ ছাড়া তো আমি নাই। নামাজ আবার কে পড়ে না হুজুর? নামাজ তো সবাই পড়ে, এটা নতুন করে বলার কি আছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ি ঠিকই, আমি এটা হলফ করে দায়িত্ব নিয়ে গ্যারান্টি সহকারে নিশ্চিতভাবে এটা আমি বলতে পারি যে এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো আমার স্টেজের ডানে বামে পিছনে এবং আমার সামনে উপবিষ্ট আপনাদের মধ্য থেকে হয়তো বা শতকরা 5 জন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শতকরা 5 জন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আর বাকিরা যারা নামাজ পড়ি, এরা কেউ কেউ শুক্র আলী, কেউ কেউ রমজান আলী, কেউ কেউ সবে কদর আলী, আর কেউ কেউ 2 ঈদ আলী আছে না নাই? কমন পড়ছে? কমন। এরপরে ওয়ানুসুকি, আল্লাহ পাক বললেন তোমার কুরবানিটা আমার জন্য নিবেদিত করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই তো রমজানের ঈদের পরেই কুরবানির ঈদ আসে, তখন তো আমরা মোটা গরু কিনে, বড় গরু কিনে, 2-3 লক্ষ টাকা দামের গরু কিনে আল্লাহর নামে ছুরি চালাই, কুরবানিও তো আমরা করি। নুসুকি শব্দের অর্থ যদিও ব্যাপক, ব্যাখ্যা ব্যাপক, আমি সেদিকে গেলাম না। উপস্থিত তর্কের খাতিরে আপাতত দৃষ্টিতে যদি আমি ধরে নেই যে ইন্না সালাতি, নামাজ, তারপরে ওয়ানুসুকি এবং কুরবানি, এই 2টা আমল, এই 2টা ইবাদত আমাদের মধ্যে আছে, তাহলে আমি আপাতত দৃষ্টিতে মনে করে নিলাম নামাজ, রোজা, নামাজ এবং কুরবানি এই 2টা পরীক্ষায় আপনারা সবাই গোল্ডেন A+ নিয়ে পাস করেছেন। কি প্লাস? মিষ্টি আনেন খাই। গোল্ডেন A+ নিয়ে পাস। এরপরে দেখুন আল্লাহ পাক এরপরে কি ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। এর চাতক পাখির মতো আমার দিকে কান খাড়া করে তাকান। কি ভয়ানক, কি ভয়ানক শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন, বান্দা নামাজ এবং কুরবানি আমার জন্য নিবেদিত করার পরই ওয়া মাহইয়ায়া, তোর জীবন, ওয়া মামাতি, এবং তোর মরণ, তোর জন্ম, তোর মৃত্যুটাও নিবেদিত করতে হবে কার জন্যে? এবার আপনি বলতে পারেন, হুজুর
আপনি পুরান ওয়াজ করেন, ওরে হুজুর ওয়া মাহইয়া, আমার জীবন আমার জন্ম এটা তো আল্লাহর জন্য হয়ে গেছে। আমি যদি বলি কেমনে, আপনি এখন জবাব দিবেন এমনে যে হুজুর আমি যেদিন মায়ের পেট থেকে বের হই, যেদিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হই, ঠিক ওই দিন আমার বাবা ইমাম সাহেব বা মসজিদ সাহেবকে ডেকে এনে তার কোলের মধ্যে আমাকে তুলে দিয়ে ইমাম সাহেব মসজিদ সাহেব কোলের মধ্যে নিয়ে আমার ডান কানে বাম কানে আজান দিয়েছে, দেয় নাই? তাহলে জীবনটা জন্মটা কার জন্য হলো? এরপর মামাতি হুজুর মরণের কথা বলেন আল্লাহর জন্য করা লাগবে। আরে হুজুর আমি যখন মারা যাই, সমাজে যখন কেউ মারা যায়, তখন হুজুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মসজিদের অবহেলিত 2500 টাকা দামের অবহেলিত ইমাম সাহেব মসজিদ সাহেব আমার লাশটাকে সামনে রেখে সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে, আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে জানাজা নামাজ পড়ায়। এরপর কবরে হুজুর ইমাম সাহেব নিজ দায়িত্বে নিজেই আমাকে শুয়ে রাখে, বিসমিল্লাহ বলে মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াত পাঠ করে হুজুর আমাকে কবরস্থ করা হয়। এরপরে হুজুর আরো শুনুন, আমাকে কবরে রাখার পর একটু ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে লম্বা 10 মিনিট 20 মিনিট ধরে মুনাজাত করে, কান্না করতে করতে চোখের পানি দিয়ে জমিন ভাসিয়ে দেয় এবং এমন দোয়া করে আমাকে একেবারে জান্নাতুল ফেরদাউসের একটা কক্ষে ঢুকিয়ে দিয়ে তারপর হুজুর বাড়িতে যায়। এমন দোয়া আছে না নাই? এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে মাহিয়া মামাতি, আমার জীবন আমার মরণ এটা কার জন্য হলো? আল্লাহর জন্য হলো। এখন আসুন মূল ব্যাখ্যায়। এই জীবনটা এবং মরণটা আল্লাহর জন্য নিবেদিত করার অর্থ হলো এই, আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কলকারখানা, শিক্ষাঙ্গন, জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি বাঁকে বাঁকে, প্রত্যেকটি থরে থরে সব কিছুতেই রাসূলের আদর্শ গ্রহণ করে আল্লাহ পাকের হুকুমের সামনে, আইনের সামনে মাথা নত করে দেওয়ার নামটাই হলো তোমার জীবন তোমার মরণ আল্লাহ পাকের জন্য নিবেদিত করা। ঠিক কিনা? কষ্ট হয়? আমাকে আপনি জবাব দেন, এই একটা মানুষের সবার পূর্বে কোন জীবন থাকে? মানুষ হিসাবে একটা মানুষের সবার পূর্বে একটা ব্যক্তি জীবন থাকে না নাই? সবার পূর্বে একটা মানুষের থাকে ব্যক্তিগত জীবন। আমরা কথায় কথায় বলি না, দোষ এই বেটা তুই আর যাই করিস না কেন, আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবি না, অর্থাৎ নাক গলাবি না। আছে না নাই? সবার একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব আছে না নাই? এই ব্যক্তি জীবনে যার আদর্শ ফলো করা লাগবে তিনি হলেন বিশ্বনেতা মুহাম্মদ। এরপরে ব্যক্তি জীবন থেকে যদি আপনি আর এক পা সামনে দেন, কয় পা? এক পা সামনে দেন, আপনার সামনে আসবে পারিবারিক জীবন। কি জীবন? পারিবারিক জীবন। বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে হয় একটা পরিবার, ঠিক কিনা? এই পারিবারিক জীবনে আদর্শ গ্রহণ করা লাগবে কার? কার? রাসূলের। এরপরে পারিবারিক জীবন থেকে যদি আপনি আর এক পা সামনে দেন, আপনার সামনে আসবে একটা সামাজিক জীবন, ঠিক কিনা? সামাজিক জীবন আছে না নাই? প্রতিবেশীকে নিয়ে হয় কি জীবন? সামাজিক জীবন। সামাজিক জীবন থেকে আপনি যদি আর এক পা সামনে দেন, তাহলে আপনার সামনে আসবে একটা বিখ্যাত রাজনৈতিক জীবন। কি? এই রাজনীতি সামাজিক জীবনের পরে এক পা যদি আপনি সামনে দেন, তাহলে আপনার সামনে আসবে রাজনৈতিক জীবন। আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম, 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশে রাজনৈতিক দল আছে না? এই 5ই আগস্টের পূর্বেও, এই তো কয়েক মাসের আগের কথা, 5 আগস্টের পূর্বেও এই দলের টপ 13, টপ 1 এবং একবার বিখ্যাত সুবিখ্যাত নাম্বার 1 রাজনৈতিক দল, যে দলটার নাম ছিল, সেই দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ।
কথা কয় না। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, এই আয়াতের ব্যাখ্যা আমি বুঝাচ্ছি। জীবন মরণ কেমনে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। আওয়ামী লীগ যারা করে, এই আওয়ামী লীগের ভাইরা কথায় কথায় তারা বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করে চলতো কিনা? তাদের রাজনৈতিক এজেন্ডা হলো, রাজনীতির ইচ্ছা ছিল, রাজনৈতিক উদ্দেশ্য, রাজনীতি করার উদ্দেশ্যটাই ছিল, মূল এজেন্ডা হলো এটা। তারা ক্ষমতার মসনদে বসে তাদের বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, স্মরণী, বঙ্গবন্ধু যা করতে চেয়েছেন, বঙ্গবন্ধুর ইচ্ছা অনিচ্ছাগুলো জনগণের টাকা দিয়ে এই দেশে কায়েম করা। যারা আওয়ামী লীগ করে, এরা কথায় কথায় বঙ্গবন্ধুর মতো কোট পরে, বঙ্গবন্ধুর মতো করে মোচ রাখে, দাড়িকে কামিয়ে শুধু মোচ রাখে, বঙ্গবন্ধুর মতো চুলের স্টাইল করে, আছে না নাই? 5ই আগস্টের পূর্বে কাউয়া কাদের বলেছিল যে আমরা তো এদেশে রাজনীতি, কোনো মৌলবাদী রাজনীতি করি না, আমরা এদেশে রাজনীতি করি আমাদের জননী হাসিনার রাজনীতি করি। অনেক জ্বালিয়েছিস, বঙ্গবন্ধু এবং হাসিনার রাজনীতি করে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করে বাংলাদেশকে সর্বশান্ত করেছিল, ঠিক কিনা? ইন ফিউচার ভবিষ্যতে পুরো রাজনৈতিক নেতৃবৃন্দকে এদেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যারা 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগ করত, এরা বঙ্গবন্ধুর রাজনীতি করত, শেখ হাসিনার রাজনীতি করত, ভারতের দালালি করত, ভারতের কাছে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা সব ধরনের পায়তারা করেছিল, ঠিক কিনা? এরপরে 2 নম্বর একটা রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগের পরে বিএনপি, কিপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই বিএনপির ভাইরা, তবে বিএনপির যিনি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ব্যাপারে আমার আলাদা ধারণা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এমন একটা মানুষ ছিলেন, সংসদে রাষ্ট্রের মূল নীতিতে তিনি আল্লাহ পাকের ক্ষমতাকে স্বীকার করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলে আমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক করেছেন, তার নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন দেশ হিসাবে এই দেশকে স্বাধীন দেশ হিসেবে আমরা পেয়েছি, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে যারা বিএনপি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো চুল রাখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোট পরে, তারেক জিয়াকে তারা মেইন নেতা হিসাবে মানে, বিএনপির যত দলীয় কার্যকলাপ আছে এই কার্যকলাপগুলোকে বাস্তবায়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই জায়গায় আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনার নেতার মধ্যে যদি কখনো, আপনার দলীয় কর্মকাণ্ডের মধ্যে যদি কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কর্মকাণ্ড চলে যায়, রাসূলের আদর্শ থেকে আপনার দল যদি পদস্খলন হয়ে যায়, যদি আপনি মুসলমান হন, ইমানদার হন, তাহলে আপনাকে ওই দলের ওই কর্মনীতি, ওই কর্মসূচি প্রত্যাখ্যান করা লাগবে, যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, ঠিক কিনা? 3 নম্বর আরেকটি রাজনৈতিক দল হলো আমাদের মামু, কি নাম? লাঙ্গল। লাঙ্গলের দল যারা করে, তারা এরশাদ মামুর আদর্শ লালন করে বাংলার জমিনে এরশাদ মামুর চিন্তাধারা প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, ঠিক কিনা? এরশাদ মামুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমে অনেক নেতা কর্মী মিছিল দিয়ে মাথা ফাটাফাটি করেছে, শহীদ হয়েছে, এমন রেকর্ড আছে না নাই? কিন্তু এবার মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, এরপরে আমি
জাসদ বুঝি না, বাসদ বুঝি না, জামাতে ইসলামী বুঝি না, হেফাজতে ইসলাম বুঝি না, সরমনাই বুঝি না। আমাদের সবার পূর্বে একটা পরিচয় আছে, চিৎকার মেরে বলুন আমাদের সেই পরিচয়টার নাম কি? সবার পূর্বে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? কে যে বলছে যে আমরা নাকি বাঙালি জাতি? কি জাতি? কি জাতি? আমি আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমাদের পরিচয় বাঙালি জাতি নয়। হ্যাঁ, তবে দেশ হিসাবে আমরা বাংলাদেশ, ভাষাভাষী হিসাবে আমরা বাঙালি, কিন্তু জাতিতে আপনার আমার পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক ঠিক কিনা? যদি আপনি নিজেকে একজন মুসলমান দাবি করতে চান, নিজেকে যদি আপনি একজন ইমানদার দাবি করতে চান, খাঁটি মুসলিম দাবি করতে চান, নবীর উম্মত হিসাবে প্রতিষ্ঠা করতে চান, এক কথায় যদি আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চান, ইমানদার হিসাবে দাবি করতে চান, তাহলে কেবলমাত্র একমাত্র বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নেতা খেতা আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করা, কোন আলেম নিয়ে আসবেন, আসেন, রাজনীতি করা জায়েজ নাই। অনেকে বলে, এগুলো আলোচনা করলে অনেকে বলে হ্যাঁ হুজুর রাজনীতি করে। ওরে শয়তান, কিসের রাজনীতি? কিসের রাজনীতি? তুমি নামাজ পড়বা আল্লাহর জন্য, কুরবানি করবা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, আর রাজনৈতিক জীবনে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানবা না, নেতা খেতা হিসেবে মানবা। আরো কাউকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, নামাজ রোজা হজ যাকাত থাকলেও পরকালে তোর জান্নাতে যাওয়া সম্ভব নয়। নামাজ কি? ইবাদত। নামাজ যেমন ফরজ ইবাদত, রোজা যেমন ফরজ ইবাদত, হজ যেমন ফরজ ইবাদত, যাকাত দেওয়া যেমন ফরজ ইবাদত, অনুরূপভাবে রাজনৈতিক জীবনে সৎ যোগ্য ইমানদার নেতাকে চুজ করে সিনের মাধ্যমে সমর্থন লাগিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠানো, এটা হলো রাজনৈতিক ইবাদত। মুসলমান এইটা যতদিন জাতি বুঝবে না, এইটা যতদিন জাতি বুঝবে না, রাজনীতিকে ততদিন জাতি ইবাদত হিসেবে গ্রহণ করতে পারবে না, ততদিন 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে রাজনৈতিক জীবনে যেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনৈতিক ময়দানে কাজ করা লাগবে, সেই নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম, আপনার কথা সবই বুঝলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা লাগবে, নবী নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে, কিন্তু হুজুর আমাদের মাঝে তো নবী নাই, নবীজি পরলোক গমন করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। কত হাজার বছর? তাহলে এখন আমরা অনুসরণ করব কাকে? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, শব্দ দিকে লক্ষ্য দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এরপরে আমার রাসূলকে অনুসরণ করো। আতিউ মানে হলো অনুসরণ করো, এটা আমরের সিগা। আতিউ অনুসরণ করতে হবে আল্লাহকে, অনুসরণ করতে হবে রাসূলকে। এই নির্দেশ, এই আদেশটা কার? আল্লাহ পাক বলেন আতিউল্লাহ, আতিউল্লাহ, আমি আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলকে অনুসরণ করো। এরপর আল্লাহ পাক এই শব্দের পূর্বে আরেকটি শব্দ ব্যবহার করেছেন। এই আয়াতের মাঝের অংশে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আমাকে এবং আমার নবীকে অনুসরণ করার পর তোমাদের সমাজে যারা নেতৃস্থানীয় রয়েছে, অর্থাৎ তোমাদের নেতা বাবুদেরকেও তোমরা অনুসরণ করো। কাকে? এখন শব্দের দিকে লক্ষ্য দেন। আতিউ মানে অনুসরণ করা, আতিউল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ পাক আতিউ ব্যবহার করেছেন।
ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে আদর্শ হিসেবে মানা লাগবে, রাসূলকে অনুসরণ করা লাগবে। রাসূলের পূর্বে আতিউ শব্দ আছে না নাই? আল্লাহর সামনে আতিউ আছে না নাই? রাসূলের সামনে আতিউ আছে না নাই? ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের সমাজের নেতা বাবুদেরকে অনুসরণ করবা, কিন্তু এই নেতাদেরকে অনুসরণ করার সময় আল্লাহ পাক আতিউ শব্দ লাগান নাই, বরং এই জায়গায় আল্লাহ পাক লাগিয়েছেন ওয়া, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের অনুসরণ করবা। এটা গভীর মনোযোগ দেন। আল্লাহ শব্দের পূর্বে আতিউ শব্দ লাগিয়েছেন, রাসূল শব্দের পূর্বে আতিউ শব্দ আল্লাহ পাক লাগিয়েছেন। এই দুটি শব্দ লাগিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবীকে মেসেজ দিয়েছেন, ও পৃথিবীবাসীরা, আমি এবং আমার রাসূলকে অনুসরণ করার সময় ডানে বামে তাকানো যাবে না, ডান বাম ফেরা যাবে না, বরং আমার কথা যেখানেই শুনবা, আমার রাসূলের কথা যেখানেই শুনবা, চিন্তা ভাবনা ছাড়াই চোখ বন্ধ করে আমার রাসূলকে এবং আমি আল্লাহকে ফলো করবা। ওয়া উলিল আমরি মিনকুম, এরপর যখন তোমাদের নেতাদেরকে ফলো করবা, অন্ধভাবে ফলো করবা না, ডান বাম তাকাবা, দেখে শুনে বুঝে শুনে নেতাকে ফলো করবা। অর্থাৎ যদি তোমার নেতার মধ্যে আমার নবীর আদর্শ থাকে, রাসূলের আদর্শ থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, তাহলে ওই নেতাকে তোমরা অনুসরণ করবা, ওই নেতাকে অনুসরণ করা ওয়াজিব। আর যেই নেতার মধ্যে আমার নবীর আদর্শ থাকবে না, আমার নবীর চিন্তাধারা থাকবে না, আমার নবীর কর্মপদ্ধতি থাকবে না, ওই নেতাকে অনুসরণ করা যাবে না, ওই নেতাকে 3 তালাক দেওয়া ওয়াজিব। ঠিক কিনা? কয় তালাক দিবেন? 3 তালাক, স্পষ্ট সূরা নিসা 59 নম্বর আয়াত। যেই নেতার মধ্যে নবীর আদর্শ থাকবে, যেই নেতার মাথায় নবীর সুন্নত থাকবে, মুখে নবীর সুন্নত থাকবে, শরীরে সুন্নত থাকবে, পায়ে সুন্নত থাকবে, যেই নেতার রাজনৈতিক এজেন্ডা উদ্দেশ্য হবে কোরআনের রাজ কায়েমের জন্য, যেই নেতা কোরআনের রাজ কায়েম করতে চায় এবং ওই পথে আপনাকে ডাকতে চায়, বুঝতে হবে ওই নেতার মধ্যে নবীর আদর্শ আছে। ওই নেতাকে অন্ধভাবে চোখ বন্ধ করে ওই নেতার পিছনে থাকো, দিন কায়েমের কাজ করো। আর যেই নেতার রাজনৈতিক জীবনে কোরআন সুন্নাহর বিধান, কোরআন সুন্নাহর শাসন কায়েমের কোন এজেন্ডা থাকে না, ওই নেতার পিছনে থাকা যাবে না, ওই নেতাকে 3 তালাক দেওয়া কি কথা কার? আমরা অনেকে মনে করি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতাকে দাড়ি টুপি পাঞ্জাবিতেই ফলো করতে পারলেই বুঝি হয়ে গেল। অনেকে মনে করে, অনেক হাজী সাহেব আছে, অনেক আলেম আছে, অনেক নামাজি আছে, বিশ্বাস করেন তাদের সামনে যখন কোরআনের দাওয়াত নিয়ে যাই, যখন বলি ভাইজান, ও চাচা, ও হাজী সাহেব, ও হুজুর, আসেন কোরআনের রাজনীতির দিকে আসেন, ইসলামী আন্দোলনের ছায়াতলে শামিল হয়ে যান, তখন ওই মুরব্বী, ওই দাড়িওয়ালা, ওই টুপিওয়ালা, ওই হাজী সাহেবের শরীরটা একদম হিট হয়ে যায়। বলে হ্যাঁ 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 হ্যাঁ, নামাজ রোজা করোই না, হজ যাকাত বি দেওয়া হয় না, পুরো ইসলামী আন্দোলন করা লাগবে, ওই মৌলবাদী ধর্ম করা লাগবে, আছে না নাই? চাচা বলে, অনেক আলেম বলে, আর আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করছি, আমার টাকা আছে, বছর শেষে আমি হজ, বছর শেষে আমি যাকাত দিচ্ছি, আমি হজ করছি, আমি তো সব ধরনের ইবাদতগুলো, আল্লাহ পাকের ফরজ বিধানগুলো মানি, কিন্তু আমি তো শুধু একটু রাজনীতি করি না, ইসলামী দল করি না, কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা সংসদ ভবনে কায়েম হোক, এটা আমি চাই না, এই পক্ষে কাজ করি না। তাতে কি আমার ইমানটা গেছে? ইমানটা গেছে? এরা কারা? এই একদম কোরআন থেকে কথা বলবো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানা আছে সবার? আব্দুল্লাহ ইবনে উবাই কাফের না মুসলমান? আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, টাটকা মুনাফিক। শুধু মুনাফিক নয়, আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকের সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সাথে একই প্লেটে খানা খাইতো। কয় প্লেটে? একই প্লেটে খানা খাইতো, একই মসজিদে নবীজির সাথে নামাজ আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটা নবীজিকে এত অনুসরণ করতেন, নবীর সাথে ছিলেন, নবীর মতো মেসওয়াক করতেন, নবীর মতো দাঁড়িয়ে রেখেছিল।
নবীর মতো টুপি পরত, নবীর মতো জুব্বা গায়ে দিত, নবীর মতো করে হাসত। এমনকি একদিন সাহাবীরা সহ বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে আছেন। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়? কয়টা? নবীজি বলেন একটা হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। এখন আমাদের সমাজে এই মডার্ন যুগে আব্দুল্লাহ নাম এবং আব্দুর রহমান নামের সম্মান কি আছে ভাই? অনেক ইয়াং পোলাপাইন নিজেকে আব্দুল্লাহ বলে, নামটা বাইরে প্রচার হোক এটা সে চায় না, লজ্জা ফিল করে। এই সে তার নাম দিয়েছে বল্টু। আকাশ, বাতাস, সাইক্লোন, টর্নেডো, কামাল আছে না নাই? কপাল পোড়া। ওইদিকে আরেকদিন যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন এই দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, আব্দুল্লাহ ইবনে উবাই এক সেকেন্ড সেই মজলিসে লেট করেন নাই। একদম তীরের মতো দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আমার কলেজার টুকরা সন্তান, শোনো, তোমার পূর্বের যে নামটা আছে সেটা বাদ, আজকে থেকে এই মুহূর্তে আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি ফলো, কি অনুসরণ! একই সাথে নামাজ পড়তো, একই প্লেটে খানা খেত, নবীর মতো দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, টুপি ছিল, পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তকটা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভরা। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এই লোকটা যখন মারা, কিন্তু এই লোকটা এই আব্দুল্লাহ ইবনে উবাই শুধুমাত্র পারিবারিক, সামাজিক, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলকারখানা, শিক্ষাঙ্গন সব জায়গায় নবীর আদর্শ মানত। শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে নেতা হিসাবে মানত না। রাজনৈতিক জীবনে নেতা হিসাবে মানত আবু জেহেলকে। কাকে? আল্লাহ পাক এই কথা কোরআনে বলেন। এই দ্বিমুখী চরিত্রের মানুষদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন বহু লোক আছে, কিছু সংখ্যক মানুষ এমন আছে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, ইমানদারদের সঙ্গে মোলাকাত হয়, তখন তারা বলে, হুজুর আমরা আপনাদের সাথে আছি, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আপনাদের দলেরই লোক। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন রাতের আধারে অন্ধকারে যারা নাকি সংসদ ভবনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, এই সমস্ত বাম রাজনৈতিক নেতাদের সঙ্গে যখন মিলিত হয়, তখন এই নেতাদের সঙ্গে মিলিত হওয়ার পরে তখন তারা বলে, স্যার, ও স্যার, আমরা তো আপনাদের সাথে আছি, আমরা তো আপনাদের দলেরই লোক, আর মুলবিদের সাথে, মৌলবাদীদের সাথে একটু মজা মারছি মাত্র। এরকম দ্বিমুখী চরিত্রের মানুষ মুসলমান সমাজে আছে না? মুনাফিক, জি আমার মাথায় আছে 10-40 সামনে আসবে স্টেজে, বলা আছে আমার, আমাকে তো 45-এ তুলে দিস, বলা আছে আমার সাথে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই শুধুমাত্র সব দিক থেকে নবীকে অনুসরণ করত, নবীকে ফলো করত, খালি মাত্র একটা দিক বিভাগে, একটা ডিপার্টমেন্টে নবীকে মানত না। সেই ডিপার্টমেন্টের নাম হলো রাজনৈতিক ডিপার্টমেন্ট, রাজনৈতিক বিভাগ। কিছু বছর পরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়েছে, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছে, তার ছেলে আব্দুল্লাহ এসে নবীজিকে বলছে, রাসূলুল্লাহ, নবীজি সাহাবীদের সাথে বসা,
নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বাবা দুইটা ওসিয়ত করেছেন। কয়টা? মৃত্যুর পূর্বে দুইটা ওসিয়ত করে গেছেন। এক নাম্বার ওসিয়ত হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলে গিয়েছেন মারা যাওয়ার পর তার দাফনের কাপড়টা যেন হয় আপনার গায়ের জুব্বা মোবারক দিয়া। দুই নাম্বার ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করে গেছেন আমার বাবার জানাজা নামাজটার ইমামতি যেন আপনি করেন। নবীজি দয়ার সাগর ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন, উন্নত চরিত্র আধার ছিলেন, মনটা এত বড় ছিলেন। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই গা থেকে জামা খুলে আব্দুল্লাহর হাতে দিয়েছে। এরপরে নবীজি আরেকটা জামা গায়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। এমত অবস্থায় সাইয়েদনা ওমর পেছন থেকে জামা টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা নামাজ পড়াতে যান? এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা আপনাকে রাজনৈতিক জীবনের নেতা মানতো না, কোরআন সুন্নাহর শাসন কায়েম হোক এটা চাইতো না, রাজনৈতিক জীবনে আবু জেহেল উতবা সাহেব আবু বকরকে নেতা হিসেবে মানতো। মানুষের তৈরি কোরআন কানুন প্রতিষ্ঠা হোক এই জন্য রাজনৈতিক সাহায্য করেছে, রাজনৈতিক সমর্থন দিয়েছে। কোরআন সুন্নাহর পক্ষে রাজনৈতিক জীবনে আপনাকে নেতা মানে নাই, কোরআন সুন্নাহ কায়েম হোক এটা চায় না, এই লোকটার জানাজা নামাজ পড়াতে যেতে আপনি পারেন না। এটা কার মন্তব্য? হট মিয়া, ওমর কার মন্তব্য? সাইয়েদনা ওমর। নবীজি বললেন, ওমর আমার জামা ছেড়ে দাও, ওমর আমার জামা ছেড়ে দাও। আল্লাহ পাক তো এখন আমাকে নিষেধ করেন নাই। যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়া নাই যেত তাহলে আমার আল্লাহ এতক্ষণ আয়াত নাজিল করে দিয়ে আমাকে নিষেধ করত। আমার জামা ছেড়ে দাও, আমি এই মুহূর্তে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়াতে চাই। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজে দাঁড়িয়ে গেছেন, তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহকে যখন বলছেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, এমত অবস্থায় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে, জিবরিল পাঠিয়ে দিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এই লোকটার জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমার কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, তাতে আমার কিছু আসে যায় না। আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ পাক এই লোকটাকে, এই মুনাফিকদেরকে মাফ করব না। আল্লাহু আকবার পড়বেন না? বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাত তুলে দোয়া করছেন। জিবরিল আমিন এবার আয়াত পড়ে শুনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, কয়বার? ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপর আল্লাহ তাকে মাফ করবে না। সুতরাং আপনি হাত নামান, আপনি দোয়া করা বন্ধ করুন, আল্লাহ ক্ষমা করবেন না। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেছিল, জিবরিল, সূরা তাওবা আয়াত নাম্বার ৮০, জিবরিলকে বলেছিল, জিবরিল ৭০ মাররা, আমরা আল্লাহ পাক ৭০ বার ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করেছেন, আমি ৭০ বার কেন, আমি ৭১ বার করব। কয়বার? আল্লাহ পাক ৭০ বার ক্ষমা প্রার্থনা, ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না। আমি নবী ৭১ বার করব, ৭০ প্লাস করব, ৭০-এর বেশি করব, তারপরও দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াত নাযিল করে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মনটা অনেক বিশাল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার মনের মধ্যে অনেক দয়া কাজ করে আমি জানি, কিন্তু ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, এবার শব্দ দিকে লক্ষ্য দেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, এটার অর্থ করার পূর্বে এই শব্দটাকে বিশ্লেষণ করতে হবে। ফালাই, ফা
লাম নুন ইয়া। লাম, এখানে আলেম যারা আছেন বুঝবেন, আলেম আছে না স্টেজে ডানে বামে আছে না? লামে তাকিদ নুনে সাকিলা, লামে তাকিদ নুনে সাকিলা, কখনো না। ফালাই ফালাই ফালাই, নো নেভার, কখনো না, কোশ্চিন গেলেও না। 1000 বার ক্ষমা প্রার্থনা করলেও এই মুনাফিক রাজনৈতিক জীবনে আপনাকে নেতা মানে নাই, অন্য কাউকে নেতা মেনেছে। এই মুনাফিককে আমি আল্লাহ পাক সৎ এবং যোগ্য নেতার নেতৃত্ব কায়েমের লক্ষ্যে আন্দোলন করতে, ইসলামিক রাজনীতি করতে রাজি আছেন যারা, যারা 2